যদি দোয়া করে আল্লাহ কবুল করে। এই তিনটা সময় মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। এখন আসুন, জুমার দিনের গুরুত্ব তো এত, পাঁচ বৈশিষ্ট্যের কারণে এত গুরুত্ব, তাহলে জুমার দিনের মূল কাজ কি, প্রধান কাজ কি, মূল দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল সূরার নাম সূরাতুল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে ঈমানদারেরা, ওই বিশ্বাসীরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান এনেছো, জুমার দিন যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান কানে ভেসে আসে, সঙ্গে সঙ্গে ফাসআউ, কি করবা? ফাসআউ, সাই করবা। কি করতে হবে? ফাসআউ। মূল শব্দ হলো সাই করা। কি করা? এটা জোরে করে এই সাই শব্দটা বুঝতে হবে। কি করা? সাই করা। এখন সাই করাটা কি? যারা হজে গেছেন, যারা হজে গেছেন, হাজে আছেন না তো একজন? আল্লাহ কেউ নাই, আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। হজে গেলে এই সাই শব্দটা বোঝা যায়, সাফা এবং মারওয়ার ভিতরে সাই করতে হয়। দেখবেন সাই মানে হাঁটা না, আবার ওই যে সাইডে দৌড় দেয় না, যদি পুলিশে দাঁড়ায় তাহলে দৌড় দেয় কিরা? সাইডে দৌড় দেয়, জীবন বাঁচানোর দৌড়। ওই রকম দৌড়ানো না, সাই মানে হলো জগিং করা। দেখবেন সকালবেলায় অনেকে মোটামুটি ব্যায়াম করার জন্য হাঁটি, হাঁটাও না দৌড়ানো না, মাঝামাঝি একটা জগিং বলে ইংরেজিতে, এটার নাম হলো সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জুমার দিন আযান বলে সাই করবা। সাই করবা কোন দিকে? ইলা যিকরিল্লাহ। ইলা কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে। কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে। আল্লাহর জিকিরের দিকে মানে কি? আল্লাহর জিকির হবে মসজিদে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই দিকে। এই জায়গায় জিকির শব্দের অর্থ আলাদা। তাহলে মূল শব্দ হলো জুমার দিন মসজিদে আযান হয়ে গেলে সাই করতে হবে। সাই মানে দৌড়ানো না, হাঁটাও না, জোরে হাঁটা বলা যেতে পারে। এই সাই করে আসতে হবে কোথায়? ইলা যিকরিল্লাহ। জিকির ওই দিন হয় কোথায়? মসজিদে। কোনটার নাম জিকির? এই যে এখন যেটা করতেছি এইটার নাম। এখন আমরা সাই করি নাকি করি না? আমরা কি সাই করি? একটু জোরে কত সাই করি আমরা? হ্যাঁ, একটু জোরে কত সাই কি করি? মিশ্র আওয়াজ, তবে করি নাই বেশি, 80% করি না, একদম দুজন বলতেছেন করি। আসলে আমরা সাই করি। কিভাবে করি? শুক্রবারের দিন আযান হয় সোয়া 12টায়। কয়টায় নামাজ হয়? সময় কতক্ষণ? 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। আমরা যারা চাকরি বাকরি করি, ওনারা মোটামুটি শুক্রবার দিন সরকারি ছুটির দিন, এজন্য আযান দিলে অথবা 12টার দিকে গোসল করতে, যারা পুকুরে গোসল করেন, লক্ষ্মী গামছা গাড়ি নিয়ে বাড়িতে রওনা হন, যদি বাড়ির পুকুর থাকে। যাওয়ার সময় মোটামুটি দেখবেন শুক্রবারের দিন ওই গামছা লুঙ্গি গাড়ি করার পরে কাজ কেমন জানি শেয়ার কিরাম সাথে ওই দেখা যায় যে গাছের একটা ডাল বেরিয়ে গেছে, সারা সপ্তাহ চলি আসে, কিন্তু ওই দিন মোটামুটি চোখে পড়ে যে রে ডাল কেটে লম্বা হয়ে গেছে। অথবা পুকুরের ঘাটে ঘাটটা ময়লা, ওই দিন দেখবেন শুক্রবারের দিন মোটামুটি ঘাট পরিষ্কার করার লোক হবে। আবার যারা মোটামুটি চাকরি বাকরি করেন না, যাদের বাড়িতে বাথরুম আছে, দেখবেন যে বাথরুম পরিষ্কার করা শুক্রবারের দিন পারে। আর যারা কাজ কাম করে, ওনারা মোটামুটি যদি মানুষের বাড়িতে কাজ করে, তাহলে মাহাজন তো শুক্রবার আসলে একটু ছাড় দেয়, আযান দিয়ে কাজ বন্ধ দেয়, উনি বাড়িতে চলে আসে, মাহাজন ছাড় দেয় কি জন্য? জুমার নামাজ পড়বে সেজন্য। কিন্তু উনি বাড়িতে আসার পরে চিন্তা করে সময় তো 1.5 ঘন্টা, সময় কতক্ষণ? 1.5 ঘন্টা। তাহলে কি করতে হবে? রোদ দিতে আইসি একটু জিরিয়ে এলো, এ ময়না মা এই একটা সময় ভুলায় দিস। কয়টার সময়? আমি কি বানায় বলতেছি? আপনারা ভালো হতে পারেন, আমার মুসাল্লিদের কথা বলতেছি, আমার ওই জায়গায় এরকমই হয়। সময় একটা সময় ভুলায় দিস। আমি আবার মাইকে কথা বলি, বাইরের মাইক ব্যবহার করি মহিলাদের জন্য, তো মোটামুটি বাইরের মাইক যেহেতু ব্যবহার করি,
ওরা জানে যে আমি আলোচনা শেষ করবো কোন সময়, কান লাগানো থাকে। যদি ঘুমায় যায় তাহলে তো বাড়ি এলারে বন্ধ ডাইকে দিতে, আর যদি কাজ কাম করতে থাকে নিজের খেতে, তাহলে ও কাজ করেই যায়। যেই সময় মাইকের আওয়াজ বন্ধ হয়ে যায়, বোঝে একটা 15 মিনিট আছে, দৌড় দিয়ে আসে। সাইন করতে হবে তো, মন বোঝাচ্ছে কি সাই করা, আমরা সাই করি তো। একবার ওই সময় সাই করে আসে, আসার পরে পুকুরে যায় ডুব দেয়, ডুব দিয়ে লুঙ্গি গামছা মোটামুটি ধুয়ে লুঙ্গিটা পরে জামাটা গাড়ি নিয়ে টুপিটা মাথায় দিয়ে হাতে দৌড়ো একটু শোষক দেয়, রাস্তায় দৌড়ে আর গায়ে ডলে হাতে ডলে। আসে না? আপনারা ভালো, আপনারা ভালো। আমি জানি আমাদের এই গ্রামে যতগুলো মসজিদ আছে আপনাদেরকে আমার খুব ভালো লাগে, আমি ভালোবাসি। এই মসজিদের মুসাল্লি এরা সংকীর্ণ মানসিকতার নয়, এরা মোটামুটি ভালো কোনটা মন্দ কোনটা বোঝে। আপনাদের এখানে কিছু সচেতন মানুষ আছে, যে সচেতন মানুষগুলোর কারণে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন কেউ কোনো কথা বললে একেবারে বিনা বিচারে বিনা দলিলে মেনে নেওয়ার লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিচার বিশ্লেষণ করে ভালো কোনটা মন্দ কোনটা এটা যাচাই বাছাই করে মানার মানসিকতা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এইভাবে মোটামুটি সাইড করে বাড়ি থেকে রওনা দেই, একেবারে ঠিক যে সময় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আকামত দেয়, উনিও মোটামুটি জামাতে শরীক হয়ে যায়। আল্লাহর হুকুম, ইযা কুতিয়াতিস সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেছেন যারা ব্যবসা করে, দোকান খোলা, ওই সময় আযান হয়ে গেছে, কোন মানুষ যদি পণ্য কিনতে আসে পণ্য বিক্রি করা যাবে না। ইলা যিকরিল্লাহ, আযান শুনেছো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখো, যাতে আযান শোনার সঙ্গে সঙ্গে একেবারে দৌড় দিয়ে মসজিদে চলে আসা যায়। জয় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জুমার দিনের এত বিশেষ গুরুত্ব, এই দিনের 10টা আমল আছে, সংক্ষেপে বলে শেষ করে দেই। ফজিলত হলো, একটা হাদিস বলি, মান তাওয়াদ্দা ফা আহসানা বিল-উযু সুম্মা আতাল জুমআ ফাস্তামা ওয়া আনসাতা গুফিরা লাহু মা তাকদ্দামা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহ নবী বলেন, কেউ যদি উত্তম ওযু করে জুমার দিন মসজিদে আসে এবং জুমার নামাজ শ্রবণ সহকারে মনোযোগ দিয়ে বিনা কথায়, কোনো কথা না বলে জুমার খুতবা শুনে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন, তাহলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত সগীরাত আছে সব সগীরাত তিনি মাফ করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। 10টা আমল। কয়টা আমল? 10টা আমল। মনে রাখতে হবে, জুমার দিন আসলে এই 10টা আমল করবে। 1 নম্বর আমল হলো গোসল করা। কি করা? 1 নম্বর কি? গোসল করা। 2 নম্বর হলো, যদি আতর সুগন্ধি বাড়িতে থাকে, আতরের দাম খুব বেশি না, একটু কিনবেন, আতর সুগন্ধি যদি থাকে আতর সুগন্ধি মাখা। 3 নম্বর আমল, যে পোশাক আছে তার মধ্যে সর্বোত্তম যেটা সেটা পরিধান করা। 4 নম্বর আমল, দ্রুত মসজিদে আসা, আগে আগে মসজিদে আসা। 5 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে আসা। কিভাবে আসা? পায়ে হেঁটে মসজিদে আসা। আল্লাহ নবী বলেন, মানিত তারাবাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। যেই পা আল্লাহর রাস্তায় ধুলায় ভূষিত হয়, ওই পা জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসতে হবে কিভাবে? পায়ে হেঁটে। 6 নম্বর আমল হলো, মসজিদে ঢুকে, যখনই ঢোকে খুতবা চলাকালীন, আজকে আমি দেখেছি যে আমি যখন আলোচনা শুরু করি, দু একজন নামাজ পড়তেছিলেন, আমাদের জানার ঘাটতির কারণে অনেকেই মনে করে আরে নামাজ পড়তেছে, এর মধ্যে আলোচনা শুরু করলো। বিষয়টা এরকম না। আল্লাহ রাসূলের সুন্নাত হলো, খুতবা চলতেছে এমন সময় সাহাবীরা মসজিদে ঢুকেছে, আল্লাহ নবী বলেছেন আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে মসজিদে বসো। সুতরাং যখনই আপনি মসজিদে আসবেন, 2 রাকাত 4 রাকাত নামাজ, যদি মসজিদে আলোচনা চলে বারান্দায় অথবা একটু আড়ালে পড়ে দিবেন। এটা গেল 6 নম্বর আমল। 7 নম্বর আমল, কাউকে কষ্ট না দেওয়া। কষ্ট দেওয়া কিভাবে? আইসেন ঠিক একটা 29 আপনি বড় মিয়া, এত ওই পিছনতে মোটামুটি ঠেলতি ইমাম সাহেবের পিছনে চলে আসেন, এটা হলো কষ্ট দেওয়া। এটা করা যাবে। তারপরে 2 জন বসে আছে, মধ্যে ফাঁক করে দিয়ে বসেন, এটাও করা যাবে? করা যাবে না। আবার অনেকে মোটামুটি গায়ে গন্ধ নিয়ে আসেন, গামে দুর্গন্ধ এরকম শরীর নিয়ে আসা যাবে না, যাতে আরেকজনের কষ্ট হয়। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে উৎকট গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে আসা
যাবে না। এটা গেল কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার হলো চুপ থেকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে খুতবা। আমরা মোটামুটি চুপ থাকলেও মসজিদে আসার পরে অনেকে বিভিন্ন রকম কাজ করে, দেখা যায় কেউ ফ্যান কি করে মসজিদে এসে ফ্যান করে, এরপরে অনেকেই আছে টাইলস তো মোটামুটি ভালোই হয়েছে, কাতারের ভাগ কমে গেছে, নানান রকম। আল্লাহ নবী বলেন যে শুধু 7 দিনের গুনাহ না, 10 দিনের গুনাহ মাফ হয়। তবে যদি মসজিদে পড়ে থাকা কোনো ময়লা ও শরাব এই সওয়াব থেকে, এই গুনাহ মাফ থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য মসজিদে আসার পরে এরকম কোনো কাজ করা যাবে না। চুপ করে মনোযোগ দিয়ে ইমাম সাহেবের আলোচনা খুতবা শ্রবণ করতে হবে। এই গেল কয়টা? 8টা। 9 নাম্বার হলো বেশি বেশি করে জুমার দিন আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়তে হবে। 10 নাম্বার হলো জুমার দিন সূরা কাহফ বিশেষ করে প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। কেউ যদি জুমার দিন সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, তাহলে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা পৃথিবীতে, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত এত ভয়ঙ্কর ফিতনা আর আসে না। দাজ্জালের যে ফিতনা, আল্লাহ নবী বলেন কেউ যদি জুমার দিন সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই 10টা আমল শুক্রবারের দিন আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জুমার দিনের কয় বৈশিষ্ট্য? কয় বৈশিষ্ট্য? 5 বৈশিষ্ট্য। আর আমল কয়টা? 10টা। এই 5 বৈশিষ্ট্য বিবেচনায় রেখে এই 10 আমল করা যাবে না ইনশাআল্লাহ? আর যদি করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের গুরুত্ব অনুধাবন করে জুমার দিনের আমলগুলো করে দুনিয়ার জীবনে শান্তি, আখিরাত পরকালীন জীবনে নাজাত পেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ছোট্ট একটু কথা, আজকে আমার মসজিদে জুমা আমি আসতে চাইছিলাম না।